আহ সেই সেই স্মেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শুক্রবার, শুক্রবার মানেই আমার কাছে ঈদের দিন। আর আজকে রান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না। তারপরে শুনলাম শাকিব খানের নাকি তৃতীয় বিয়ে হবে, তাও আবার ডক্টরের সঙ্গে। এই আনন্দে আমি ভাবলাম যে আমার পছন্দের তালিকার যে খাবারটা বিরিয়ানি, সেটাই অর্ডার করে খাই। এমনিতেই বাইরের ওয়েদার খুবই গরম, তার মধ্যে শাকিব খানের বিয়ে নিয়েও চলতেছে গরম গরম আবহাওয়া। তো তার মধ্যে আমিও সুলতান ডাইন্সের গরম গরম কাচ্চি খেয়ে প্রাণটা জুড়িয়ে ফেলি। কারণ এদের কাচ্চিগুলো এত সফট এবং এত সুন্দর, আর রাইসগুলো এত ঝরঝরা, মানে খেলেই মনটা ভরে যায়। কিন্তু আমার না হলে কাচ্চি খেয়ে মনটা ভরবে, কিন্তু এদিকে অপু এবং বুবলির কি হবে, ওদের দ্বন্দ্বের কি হবে? সারাদিন রাত যে ওদের একে অপরের পাল্টা জবাব, একে অপরের টেলিভিশনে এসে কাদা ছোড়াছুড়ি, এগুলো কি বন্ধ হয়ে যাবে সাকিবের বিয়ের পরে? আমি তো অনেক টেনশনে আছি। আপনারা কি ভাবতেছেন এটা নিয়ে? আপনাদের কি টেনশন হইতেছে না? ভাই রে ভাই, ফেসবুক, নিউজ, টেলিভিশন, যেটা যাই খুলি না কেন, বুবলি কি বলল, অপু কি বলল, সাকিব কি বলল, এগুলো নিয়েই সবাই পড়ে থাকে। তৃতীয় বিয়ে নিয়েও এখন সেমই। বাট আমি ভাবতেছি ওদের কাদা ছোড়াছুড়ির কী হবে, ওরা দুজন কি করবে, আর এখন ওদের মনের অবস্থাটা কি, এটা নিয়ে তো আমি মানে বহুত টেনশনে আছি। তবে সত্যি কথা বলতে আমি মন থেকে চেয়েছিলাম অপু বিশ্বাস আর শাকিব খান আবারও মিলে যাক, কারণ তারা একটা বেস্ট জুটি। শুধু এখন বাসায় বসে যে সুলতান ডাইন্সের কাচ্চি খাচ্ছি এটা না, আমরা অফিস কলিগরাও যদি বাইরে খেতে যাই, সেখানেও আমাদের পছন্দের তালিকায় কিন্তু সুলতান ডাইন্সেরই কাচ্চিটা থাকে। কারণ আমরা খেতে যাব, প্ল্যানিং করা মাত্রই আপনার হচ্ছে এখানকারটাই আমাদের কাছে বেস্ট। আলুটাও আমার কাছে এত পছন্দের একটা খাবার, মানে কাচ্চির সাথে আলুটা কেন জানি না বেস্ট অ্যান্ড বেস্ট। বাসায় যতই রান্না করেন না কেন, কাচ্চির আলুটার টেস্টই আলাদা হয়। আর মানে প্রত্যেকটা বাইটে মনে হয় মন ভরে যায়, এত টেস্টি। আর আমার সাথে কি হয় জানেন, আমি যখনই কোনো কাচ্চির আশেপাশ দিয়ে যাই, বিরিয়ানি হোটেলের সামনে দিয়ে যাই, স্মেলটা শুনলেই কেন জানি আমার একদম মানে মনে হয় যে আমার ক্রেভিং শুরু হয়ে যায়, যে না আমার এই মুহূর্তেই খাইতে হবে। তার মধ্যে কালকে থেকে আমার মনটা অনেক বেশি খারাপ, মিল্টন সমাদ্দার ভাইয়ার এই নিউজটা শোনার পরে থেকে। আমি জানি না সে কতটা ক্রাইম করেছে বা কি করেছে, যতক্ষণ না এটার বিস্তারিত মানে না হয় ততক্ষণ তো তাকে আমরা দোষারোপ করতে পারি না। আমার কাছে শুধু এটাই মনে হয় যে সেই মানুষটা তো ভালো কাজ করেছে জীবনে। ওই যে এতগুলো মানুষের খাবারের ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, মানে এতটা সময় প্রথমে যখন সে 4-5 বছর নিজে চালিয়েছে, তখন তো কোনো সে অনুদান পেতো না বা কেউ তাকে হেল্প করতো না, কিন্তু সে তো নিজের চেষ্টায় এটা করেছে। বাঙালিরা এত খারাপ, এরা নিজের চেষ্টায় জীবনে কারো উপকার করার চেষ্টা করে না, এবং যারা করে তাদেরকে বাঁশ দেওয়ার জন্য সবসময় রেডি থাকে, আর ঠ্যাং ধরে নামানোর জন্য তো মানুষের অভাবই নাই। আরে ভাই, তুমি একটা ভালো কাজ না করতে পারো, যে করতেছে তাকে উৎসাহ দাও, সে যেন আরও ভালো মতো করতে পারে। তার পিছনে লাগার তো কিছু নাই। সে সত্যিই যদি কোনো ক্রাইম করে থাকে, ততটুকু শাস্তি সে অবশ্যই পাবে। তার মানে এই না এতদিন সে যে মানবিক কাজগুলো করছে এগুলো বৃথা, তাই না?